গুড মর্নিং বন্ধুরা, আমার একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে আবার স্বাগত জানাই। তো যে যেখান থেকে আমার ব্লগটি দেখছো, আশা করি সবাই খুব ভালো আছো। তো এই যে সকাল হয়ে গেছে, আমি রাত্রে ওটা ছোলা আর কিশমিশ আর কাজু বাদাম ভিজতে দিয়েছিলাম। ওগুলো রাত্রে ভিজতে দিয়ে ওই জলটা সকালে খাচ্ছি, আর কিছু ড্রাই ফ্রুটস এগুলো খাচ্ছি। তো এটা খেতে আমার একদমই ভালো লাগে না। আমি অন্যের মুখে শুনেছি যে এই সব ভিজিয়ে যদি জলটা খাওয়া যায় তাহলে নাকি একটু শরীরে মানে একটু মোটা হয়। আমি তো খুব রোগা, ওই জন্য খাচ্ছি যাতে একটু মোটা হতে পারি। খুবই রোগা, মোটা একটু না, একটু সামান্য না মোটালে দেখতে ভালো লাগে না, ওই জন্য মোটানোর জন্যই খাচ্ছি। নাহলে আমার এইসব একদমই খেতে ভালো লাগে না, কষ্ট করে খাচ্ছি। সবাই এত কত সুন্দর সুন্দর ফিগার, আর আমি অনেক পাতলা, ওই জন্য এগুলো খাচ্ছি সব। তো খেয়ে নি, পরে আসছি। এই যে রাতে মটর ভিজতে রেখে দিয়েছিলাম, তো ওটাই সকালে এখন প্রেসার কুকারে সেদ্ধ করব। আজকে ব্রেকফাস্টে ভাবছি ঘুগনি রুটি বানাবো। আমাদের ঘরে সকালে বেশিরভাগ সময়ই রুটিই হয়, কারণ হাই প্রেশারের, আমার হাজব্যান্ড হাই প্রেশার আছে ওর, তো রুটিই খাই। আর আমার শাশুড়ি আর আমি মুড়ি খাই, আর আমার ছেলেও রুটি খায়। তো বসিয়ে দিলাম সিদ্ধ করতে। ওটা সেদ্ধ করতে বসিয়ে আমি এদিকে সবজি কাটতে বসে গেছি। তো সবজি বলতে এখনও শুধু আলুটাই কাটবো। তো আমি স্নান সে চলে এসেছি, ওদিকে সেদ্ধ হচ্ছে। আজকে আমার বাবা আসার কথা আছে, তো আমার বাবা আসবে, আর তাই জন্য তোড়জোড় করে রান্নাটা তাড়াতাড়ি করছি। তাড়াতাড়ি নয়, অনেকটা বেলা হয়ে গেছে। তোমাদের ওদিকে গরম কেমন পড়েছে? আমাদের এখানে প্রচুর গরম পড়েছে, খুব গরম পড়ে গেছে। এত গরম পড়েছে রাত্রে ঘুমানো যাচ্ছে না। তো তোমাদের ওদিকে কেমন গরম পড়েছে সবাই আমাকে কমেন্ট করে জানাবে তো। এই যে আলু ছুলছি আমি, আলু কাটি। বন্ধুরা, আজকে রান্না তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি, আর অনেকটা রান্না হয়ে গেছে। তখন দেখলে সবজি কাটছিলাম, তারপর আমার বাবা এলো। আমার বাবা আজকে এসেছে আমাদের বাড়ি, তারপরে আর সময় পাইনি ফোনটা হাত দেওয়ার। এই এখন ফোনটা হাত দিলাম, শব্দ হচ্ছে খুব। তো দেখি যে আজকে কী কী রান্না করছে না। এদিকে আমি এঁচোড়টা বসিয়ে দিয়েছি, এটা কষছি। আর আমার কিছু রান্না হয়েছে, এদিকে মাছ আছে, মাছ ভাজবো, মাছের হালকা হালকা ঝোল মতো করব, খুব ঝোল করব না, হালকা ঝোল করব। এদিকে পোস্ত হয়ে গেছে, আর ভেন্ডি ভাজা হয়ে গেছে, ভাতটাও হয়ে গেছে। যে মেনুগুলো দেখিয়ে দিই, ওটাতে ভাত আছে, এদিকে টমেটো আলু পোস্ত, আর অল্প কটা ভেন্ডি ছিল সেটা ভেজে দিলাম। আর হয়েছে এঁচোড়ের সবজি, ওটাতে রয়েছে। আমি ডাল করিনি, কারণ ডাল বাবা খায় না। এই যে এঁচোড়ের সবজি আছে এটাতে। আর কালকে চাটনিটা করেছিলাম, ওটাই অনেকটা আছে, চাটনিটা ফ্রিজ থেকে বার করতে হবে। এটাতে ব্রেকফাস্টে ঘুগনিটা রয়ে গেছে, অল্প রেখে দেবো। আর এই যে মাছের পাতলা ঝোল করেছি, হালকা পাতলা। ওইদিকে রান্না হচ্ছে, আমি চলে এসেছি। বাবা কিছু জিনিস নিয়ে এসছে, মা দিয়ে পাঠিয়েছে, তো সেগুলো দেখানোর জন্য তোমাদের। তাই আমাদের ওখানে মেলা ছিল, আমাদের ওখানে চড়কের মেলা হয়, শিবের গাজন। ওইখান থেকে মেলা থেকে একটা পাখা দিয়ে আর একটা টিফিন বক্স দিয়ে পাঠিয়েছে আমার ছেলের জন্য, ও স্কুল যাবে, টিফিন নিয়ে যাবে এটা করে। তো এবারে গাজনে আমি যাইনি, অন্য বছর প্রত্যেক বছরই আমি যাই, এবছর কিছু কারণবশত যাওয়া হয়নি। তো এই যে একটা ঢাকা দিয়ে পাঠিয়েছে, রান্না করার সময় সবজি রান্না করার সময় ঢাকা দিতে খুব সুবিধা এগুলো, এটা মা কিনে দিয়ে পাঠিয়েছে আমার জন্য। তো এটার মধ্যে কি আছে
দেখি, এটা মনে হচ্ছে আলতা সিঁদুর, মনে হচ্ছে, হ্যাঁ আলতা সিঁদুরই। তো চড়ক মেলাতে সবাই মানে মেয়েদেরকে দিতে হয় আলতা সিঁদুর, তো ওটা দিয়ে পাঠিয়েছে মা। আর দিয়ে পাঠিয়েছে, দেখি 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 না, এটা বাবা কিনে নিয়ে এসছে আদ্রিকের জন্য কেক, তো বাবা কিনে নিয়ে এসছে। আর মিষ্টি তো নিয়ে আসবেই, মেয়ের শ্বশুর বাড়ি বললে কথা, মিষ্টি নিয়ে এসছে, ওটা রেখে দিয়েছি। তো আর নিয়ে এসছে কলা, কলাগুলো একটু কেমন হয়ে গেছে, সাইকেলে এসছে তো একটু চিপে গেছিলো, সেই জন্য একটু কিছু কেমন হয়ে গেছে। আর নিয়ে এসছে পাই, এটা মেলা থেকে মা কিনে দিয়ে পাঠিয়েছে। আমাদের বাড়িতে পাই ছিল না, আমার মা বলে যে পাই নাকি ঘরের লক্ষ্মী, পাই না থাকলে ওটা ভালো নয়, তাই জন্য মা এবারে কিনে দিয়ে পাঠিয়ে দিয়েছিল আমার জন্য। তো এইটা মুসুরি কলাই, এটা হচ্ছে আমাদের গ্রামের বাড়ি, তো এখানে চাষ হয়, তো ওখানে 1.5 কেজির মতন মুসুরি কলাই মা কিনে দিয়ে পাঠিয়েছে। আমাদের বাড়িতে হয় না, আমাদের অন্যের বাড়িতে, গ্রামের পাশাপাশি কারোর বাড়িতে চাষ হয়েছে, ওটাই কিনে দিয়ে পাঠিয়েছে মুসুরি কলাই। তো এগুলো রেখে দিই, এই জিনিসগুলোই দিয়ে আমাদের বাবা এবার বাড়ি চলে যাবে, খাওয়া দাওয়া কমপ্লিট। এখন বিকেল 4টে বাজছে, বাবা এখন বাড়ি চলে যাচ্ছে। অনেক করে বললাম বাবা থাকো থাকো, বাবার আসার কারণ হলো আমাকে আমার পুরনো যে বিয়ের আগে যে সাইকেলটা আমি চালাতাম, ওই সাইকেলটা বাবা দিতে এসেছিলো। আমাদের বাড়ি থেকে আমার শ্বশুর বাড়িতে অনেকটা, আমার বাবার বাড়ি থেকে শ্বশুর বাড়ি অনেকটা, আমার বাসেই 3 ঘন্টা, আড়াই 3 ঘন্টা লাগে। আর সেখানে বাবা এতটা সাইকেল করে এসে আমাকে সাইকেলটা দিয়ে গেল। সাইকেল বাবা বেরিয়েছিল বাড়ি থেকে, আমার এখানে ঢুকেছে প্রায় 4 ঘন্টার মতো বাবার লেগেছে সাইকেলে আসতে। তো বাবা এখন বাড়ি চলে যাচ্ছে। এই টাইমটা খুব কষ্টের, বাবা মা বাড়িতে এলে যদি চলে যায়, এবারে আরও কষ্টের, এবারে আরও খুব কষ্ট হচ্ছিল বাবা যখন চলে যাচ্ছিলো। এবার বাবার মনটা খুব খারাপ ছিল, সেজন্য বেশি খারাপ লাগছিল। তো এই যে এই সাইকেলটা বাবা নিয়ে এসছে, আগের সাইকেল আমার, এখন আমি চাপিয়ে নিয়ে যাব ছেলেকে ঘুরতে। এখন রাত সন্ধে 8টা কি 8:30 বাজে। তো আমার ছেলেকে পড়ানো হয়ে গেছে, কালকে থেকে ও জীবনে নতুন একটা জার্নি শুরু হচ্ছে। ও কালকে থেকে স্কুলে যাবে, ফার্স্ট স্কুলে যাবে। তো তাই জন্য ওর ব্যাগ গুছাচ্ছি। ও নার্সারিতে উঠলো, 10টা মতো ওর বই, 10টা বইয়ের মধ্যে সবগুলো তো নিয়ে যাবে না, তো স্কুল থেকে ওকে রুটিন পাঠিয়েছে ফোনে, সেই রুটিন অনুযায়ী আমরা দেখে দেখে গুছিয়ে দিচ্ছি, সব গুছিয়ে দিচ্ছি যেটা যেটা নিয়ে যেতে বলেছে, পেন্সিল বক্স, কালার বক্স, বই, কিছু বই ওখানে জমা নিয়ে নেবে, আর কিছু বই হয়তো ওকে প্রত্যেক দিন নিয়ে যেতে হবে। তো সেগুলো দেখে দেখে এখন দুজনা মিলে গুছিয়ে নিচ্ছি। তো ওগুলো গুছিয়ে নিই বন্ধুরা। তো আজকের এই ছোট্ট ব্লগটা যদি কিছু ভালো লেগে থাকে, লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলে। সবাই খুব ভালো থাকবে। তো টাটা, গুড নাইট, সবাই সুস্থ থেকো, ভালো থেকো গরমের মধ্যে, টাটা।